আমাদের মন্দিরের জমিতে ওনারা কেন রাস্তা করবে? রামকৃষ্ণ রায়, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ঠাকুরগাঁও জেলা। রাস্তা যেটা করছিল ওনারা, ঠিক আছে, ওটাতে কাগজটা ওনারা মনে করছিল যে কাগজে ওখানে জমিটাতে মানে 13.5 শতক আছে, ওটাতে যে মাঠ পর্চাটা আছে, কিন্তু এখন দেখা গেল মাঠ পর্চা এবং রেকর্ড অনুযায়ী ওখানে 16 শতকে আছে। এই জমিটার জন্যই মূলত সমস্যাটা। এটা হচ্ছে আমাদের দুর্গা মণ্ডপ, পুরাটাই হচ্ছে জোরদারি জমি। দুর্গা মণ্ডপটা যেখানে আছে, আর এখানে আমাদের মণ্ডপের পেছনে এক মানুষ জমি কিনে সে রাস্তার জন্য এরকম সমস্যার সৃষ্টি করছে। মন্দিরের ওপর দিয়ে সে রাস্তা নিতে চাচ্ছে, মন্দিরের জমিতে কেন ব্যবহার করবে? তো এই নিয়ে আজকে আমরা সকল হিন্দু মানুষ আজকে একত্র হয়েছি এখানে সবাই মিলে। এই দাদা, এখন একটু সমস্যা সমাধান হয়ে গেছে, তাই না? কি সমাধান হয়েছে? আপনি কি? আমি রামকৃষ্ণ রায়, জয়েন্ট সেক্রেটারি, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, ঠাকুরগাঁও জেলা। আপনার সঙ্গে আমার প্রশ্নের জবাব দেন। কালকে এই অনুযায়ী রাস্তা বন্ধ করে দিছে। রাস্তা কালকে, আমি তো কালকে ওখানে ভাই যাইনি, না জানে বলতেছেন কেন? আরে ভাই আপনি কথাটা শুনে রাখেন। আমার প্রশ্নের জবাব দেন। রাস্তা বন্ধ করে দিছে, এরা রাস্তা খুলে দিছে। রাস্তা যেটা করছিল ওনারা, ঠিক আছে, ওটাতে কাগজটা ওনারা মনে করছিল যে কাগজে ওখানে জমিটাতে মানে 13.5 শতক আছে, ওটাতে যে মাঠ পর্চাটা আছে, কিন্তু এখন দেখা গেল মাঠ পর্চা এবং রেকর্ড অনুযায়ী ওখানে 16 শতকে আছে। এখন ইউনো সাহেব বলেছে যে না, আমি শুনতে আছি ইউনো সাহেব শতক জমি যেটা আমাদের না ওটা না। মন্দিরের জমিটা উনি 16 শতকে ডিমার্কেশন করে আমি তো বললাম ভাই, করলাম 16 শতক জমি মন্দিরের, ওই মন্দিরটা উনি ডিমার্কেশন করে দিবে আজকে, এবং উনি বরাদ্দ দিয়ে হয়েছে। আসেন আমার সাথে ওখানে যাবেন।